বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খবরটা অলরেডি জেনে গেছেন যে ফাইনালি দীর্ঘদিন বাদে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনের ফর্ম ফিল আপের জন্য নোটিফিকেশন বেরিয়েছে। তো আপনারা জানেন যে এই WBCS পরীক্ষা শেষবার প্রিলিমিনারি হয়েছিল 2023 সালের 16ই ডিসেম্বর। এরপর আবার নতুন করে বিজ্ঞপ্তি দিয়েছে। চলুন এই বিষয়ে আপনাদেরকে সমস্ত খুঁটিনাটি নিয়ে আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 18ই নভেম্বর থেকে 9ই ডিসেম্বর দুপুর 3টে অবধি আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার চলুন তাহলে আলোচনা করি যে কারা কারা এই WBCS পরীক্ষায় বসতে পারবেন, WBCS এর মাধ্যমে কোন কোন সার্ভিসে আপনারা যেতে পারবেন, তার জন্য যোগ্যতা কী কী, কত নাম্বারের উপর পরীক্ষা দিতে হবে, সেই গ্রেড, মোটামুটি যতটুকু সম্ভব আপনাদেরকে নিয়ে আমি একটা ব্রিফিং আলোচনা করছি। চলুন তাহলে আমরা এই বিষয়টা শুরু করি। তাহলে আপনারা তো জানেন যে WBCS পরীক্ষায় 4টা গ্রুপের পরীক্ষা হয়, A, B, C, D। এবার কোন গ্রুপের পরীক্ষা দেওয়ার জন্য তার বয়সের লিমিট সীমা কত দূর অবধি রয়েছে, চলুন প্রথমে সেটা জেনে নিই। এখানে দেখুন দেওয়া আছে A এবং C এর জন্য বয়স সীমা 21 থেকে 36 বছর, অর্থাৎ 1/1/2024 মধ্যে সেটাকে ধরা হবে, অর্থাৎ 1988 থেকে 2003 মধ্যে বয়স হতে হবে। আবার গ্রুপ বি, যেটা পুলিশ সার্ভিস হিসেবে ধরা হয়, সেটার বয়স কিন্তু আবার 20 থেকে 36, যার জন্মকাল হতে হবে 1988 থেকে 2004 মধ্যে। এরপর চলে আসুন গ্রুপ ডি, এখানেও কিন্তু 21 থেকে 39 বছর বয়স, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1985 থেকে 2003 মধ্যে। তবে নির্ধারিত বয়স ছাড়াও বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তারা কিন্তু বয়সের ছাড় পাবে, যেমন SC ST 5 বছর, OBC যারা নন ক্রিমিলিয়ার তারা 3 বছর, PWBD অর্থাৎ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি তারাও পাবে কিন্তু 45 বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসার সুযোগ। এছাড়া কিন্তু একটা কথা উল্লেখ করার আছে যে আদার স্টেট SC ST OBC নো রিল্যাক্সেশন, অর্থাৎ অন্য রাজ্যের কিন্তু SC ST OBCরা কোনো রিল্যাক্সেশন পাবে না। যাই হোক, এরপরে চলে আসুন ইম্পর্টেন্ট কিছু নোটিশ সম্পর্কে, যেমন জন্ম তারিখ যাচাই করা হবে মাধ্যমিকের সার্টিফিকেট অনুসারে, সেখানে গভর্নমেন্ট সার্ভিসে থাকলেও এজ রুল একই থাকবে। এরপর চলে আসুন গ্রুপ বি, পুলিশের সার্ভিসের ক্ষেত্রে, সেখানে পুরুষদের উচ্চতা হতে হবে 1.65 মিটার, আর যারা মহিলা তাদের উচ্চতা হতে হবে 1.5 মিটার। তবে যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য একটু ছাড় রয়েছে, বিশেষ করে SC ST, গোর্খা, আসামিজ ট্রাইবস, এই সমস্ত কিছু। আচ্ছা, এরপর চলে আসুন স্পেশাল পোস্ট রিক্রুটমেন্ট। এখানে স্পেশাল পোস্ট রিকোয়ারমেন্টের মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার। এদের সম্পর্কে কী বলা হয়েছে যে দূরবর্তী এলাকায় কাজ করতে হবে, সাইকেল চালিয়ে গ্রামে গ্রামে যেতে হবে। পরবর্তী পোস্ট জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, এখানে রয়েছে ব্লাইন্ড, ডিফ অ্যান্ড ডাম্ব। এই সমস্ত ক্ষেত্রে আপনাদের ট্রেনিং প্রাপ্ত হতে হবে, অর্থাৎ ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। পরবর্তী পোস্টে চলে আসুন সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1, এখানে হচ্ছে বাংলা পড়া লেখা বলা আবশ্যিক। নেপালি মাদার টাং হলে কিন্তু তাদের ছাড় রয়েছে, কিন্তু 2 বছরের মধ্যে তাদেরকে বাংলা ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। এবার চলে আসুন WBCS পরীক্ষা দেওয়া বসার জন্য কী কী কোয়ালিফিকেশন দরকার। এই পরীক্ষায় বসতে গেলে আপনাকে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া বাংলায় লেখা পড়া কথা বলার দক্ষতা অর্জন করতে হবে। আর আগেই বলেছি নেপালি মাদার টাং হলে সেটা এক্সামটেড হয়, কিন্তু 2 বছরের মধ্যে সেটা রপ্ত করতে হয়। এরপর রয়েছে পেনাল্টি অ্যান্ড নেগেটিভ মার্কিং, বলছে আপনার প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার সময় MCQ রং অ্যান্সার দিলে পরে অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে। এছাড়া আইডেন্টিটি মার্ক দিলে 10% মার্কস কিন্তু ডিডাকশন হবে। এবার চলে আসুন যে এই পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য কী পরিমাণ মার্কসের প্রয়োজন। সাধারণত UR আনরিজার্ভের ক্ষেত্রে 40%, EWS 40%, OBC A বা B থাকলে পরে 38%, SC 35%, ST 30%, PWBD 30%, MSP 40%। এবার চলে আসুন ইম্পর্টেন্ট ডেটস সম্পর্কে। সেটা অলরেডি আপনাদের আগেই বলে দিয়েছি যে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 18ই নভেম্বর থেকে, যেটা ক্লোজ হবে 9ই ডিসেম্বর 3টার সময়। আর ফি সাবমিশন ডেট 9ই ডিসেম্বর 3টে পর্যন্ত। ফি সাবমিশন হয়ে যাওয়ার পরে এডিট উইন্ডো খোলা থাকবে 12 থেকে 18ই ডিসেম্বর 3টে পর্যন্ত। এরপর চলে আসুন প্রিলিমিনারি এক্সামিনেশনের সেন্টার কোডগুলো কোথায় রয়েছে। মোটামুটি প্রায় 26টার প্লাস সেন্টার রয়েছে, তার মধ্যে যেমন কলকাতা, বারাসাত, ব্যারাকপুর, হাওড়া, চিনছুরা, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সিউড়ি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং। এখানে একটা কথা বলা আছে যে কমিশন প্রয়োজন হলে ক্যান্ডিডেটকে অ্যাডজাসেন্ট সেন্টারে প্লেস করতে পারেন। যাই হোক, প্রিলিমিনারি এক্সাম হওয়ার পর তারপরে রয়েছে মেডিকেল, পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল বোর্ড দ্বারা ফিটনেস চেক, এবং তার পরবর্তীতে যেভাবে করে ইন্টারভিউ প্রসেস এগোতে থাকে সেভাবে এগোবে। আর হ্যাঁ, পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে যদি কোনো অ্যাডভার্স রিপোর্ট থাকে তবে কিন্তু ক্যান্ডিডেচার বাতিল হয়ে যেতে পারে। তাহলে এই ছিল WBCS এক্সামিনেশন নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি কোনো কিছু জানার ইচ্ছে হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবেন। তাহলে এই ভিডিওটা এখানেই রাখছি। আপনারা ভালো থাকবেন আর আপনাদের পরীক্ষা খুব ভালো হোক এই আশা রাখি।